এখনও পর্যন্ত যে সমস্ত ছাত্রছাত্রীরা এসবিএমসিএম স্কলারশিপ অ্যাপ্লিকেশান করেছিল তাদের নিয়ে একটা বিগ আপডেট আমি প্রথমের দিকে ভিডিওতে জানিয়েছিলাম যে যে সমস্ত ছাত্রছাত্রীদের অ্যাপ্লিকেশানের যে কোনো ভুল বা ত্রুটি হয়েছিল তাদের সম্পূর্ণরূপে ঠিক করে নিতে বলেছিলাম। তো ঠিক করার নতুন করে একটা অপশান দিয়েছে তোমাদের সকলকে, তুমি সেটা সবারই জানো, ঠিক আছে। টেকনিক্যাল নন টেকনিক্যাল সমস্ত স্টুডেন্ট যাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়েছিল তাদের সবাইকেই দিয়েছে, ঠিক আছে। এবার সবার মনে হয় ফার্স্ট প্রশ্নটা আমি ক্লিয়ার করি যে আমাদের কেন অ্যাপ্লিকেশান এখনও অ্যাপ্রুভ হচ্ছে না। দেখো, প্রথম কেস তোমাদের বুঝতে হবে যে অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হওয়ার টাইমটা অলরেডি একটা এক্সপায়ার হয়ে গেছে। তোমরা কিন্তু ফার্স্ট চান্স দেওয়া হয়েছিল তোমাদের অ্যাপ্লিকেশান সব ঠিকঠাক করার, কিন্তু তুমি অ্যাপ্লিকেশান কোনো কারণে ভুল করেছো, সেই কারণে রিজেক্ট হয়েছে। এবার রিজেক্ট হওয়ার কারণে আমি কিন্তু এসবিএমসিএম পোর্টালে যখন ফোন করেছিলাম বিভিন্ন কারণবশত তারা বললো যে এসবিএমসিএম পোর্টালে অলরেডি রিজেক্ট ছাত্রছাত্রীদের জন্য অ্যাপ্লিকেশান রিনিউয়াল এবং গ্যাপ ইয়ারের স্টুডেন্টদের জন্য একটা স্পেশাল ব্যবস্থা করা হয়েছে এবং তাদের এই যে গরমের যে ছুটিটা যাচ্ছে সেই গরমের ছুটিতে মানে মেনলি চেষ্টা করবে যে এগুলো অ্যাপ্রুভ করে দেওয়ার সম্পূর্ণরূপে। তো এইটাই একটা সবথেকে বড়ো আপডেট ছিল তোমাদের জন্য, যেটা আমাদের বলা হয়েছে। আজ তো তোমার সম্পূর্ণরূপে 4 তারিখ, তো 4 তারিখের জন্য তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখানে দেখা যাচ্ছে 4 তারিখ। তো 4 তারিখে তোমাদের কি মনে হয় যে এখন কি তোমাদের হবে, এইটা তুমি ফার্স্ট জানতে চাইবে। তো একটা কথা বলবো, দেখো অনেক জেলা ছাত্রছাত্রীদের কী হচ্ছে 3 তারিখ রাত 12টার মধ্যে অনেকেরই কিন্তু গ্যাপ ইয়ার স্টুডেন্ট বলো, রিনিউয়াল স্টুডেন্ট বলো এবং যারা যারা ফ্রেশ ক্যান্ডিডেট আছে তাদের কিন্তু অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ থেকে মানে ওয়ার্ড বাই এইচএস থেকে অ্যাপ্রুভ হয়ে গেছে। অনেক ছাত্রছাত্রী আছে যাদের হচ্ছে সাবমিটেড আছে, কিন্তু সাবমিটেড থেকে এখনও পর্যন্ত সেটা এগোয়নি। কারণ হচ্ছে তারা কলেজ বা স্কুলে বা ইউনিভার্সিটিতে গিয়ে ঠিকমতো করে বলেনি, সেই কারণে এগোয়নি। তো আমি বলতে চাইছি অবশ্যই তোমরা কিন্তু স্কুল, ইউনিভার্সিটি বা কলেজে গিয়ে অ্যাপ্রুভের কথাটা বলবে এবং তাহলে কিন্তু তারা মোটামুটি ফরওয়ার্ড বাই এইচওয়াই করে দেবে, পরবর্তীকালে সেটা অ্যাপ্রুভ হয়ে যাবে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম, ঠিক আছে। তো এখন একটা সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয়টা মাথায় রাখতেই হবে তোমাদের, যে এই সময়টা তোমাদের ভালোভাবে স্কলারশিপগুলো ভালোভাবে চেক করতে হবে। কারণ দেখা গেল যে তোমাদের যে সমস্ত ফ্রেশ ক্যান্ডিডেট আছে তারা হচ্ছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করলে না, ভাবলে যে থাক আমাদের টাকা পাবো না। ধরো দেখা গেলো কোনো কারণে অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গেলো, তখন কিছু করতে পারবে কি? কারণ এরকম অনেক স্টুডেন্ট আমরা জানি যারা হচ্ছে সম্পূর্ণভাবে বলেছে যে একদম আমার সব ঠিক আছে, কিন্তু পর মুহূর্তে গিয়ে সে যখন অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করে থার্ড সেমিস্টারের জায়গায় ফোর্থ সেমিস্টার, ফোর্থ সেমিস্টারের থার্ড সেমিস্টার। আমার অনেক সময় কী হচ্ছে মার্কশিটের জায়গায় হচ্ছে আধার কার্ডের জায়গায় মার্কশিট নামে বানান ভুল করেছে, অনেক কিছু ভুল করেছে এবং কি রেজাল্টের পার্সেন্টেজও ভুল করেছে। তো আমি বলতে চাইছি সেই সকল ছাত্রছাত্রীদের কথা বাদ দিয়ে দিলাম যারা সব ঠিকঠাক করে, তাদের কেন অ্যাপ্লিকেশান এখন অ্যাপ্রুভ হচ্ছে না বা স্যাংশন হচ্ছে না। তাদের মনে যখন প্রশ্নটা আসছে তখন আমি উত্তরটা দিই, দেখো এটা কোনো পার্টিকুলার এরকম কোনো ইস্যু নয় যে তোমাদের আজকে হচ্ছে না বলে কালকে হবে না, তোমাদের কালকেও হয়ে যাবে, পরশু দিনও হয়ে যাবে, তরশু দিনও হয়ে যাবে। কারণ দেখো অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ করার জন্য ওরা বসে আছে, কিন্তু বিভিন্ন টেকনিক্যাল ফল্টের জন্য দেখা গেলো যে এসবিএমসিএম স্কলারশিপের টাকাটা সম্পূর্ণভাবে ফান্ডে আসার পর সঙ্গে সঙ্গে ডিস্ট্রিবিউশন হয়ে গেলো। তো ডিস্ট্রিবিউশন হয়ে যাওয়ার পর আবার কোথাতে ফান্ড আসবে তারপরে অ্যাপ্রুভ করবো, এরকম কিছু ফিচার্সের জন্য এরকম হচ্ছে। তো এবার আমার একটা স্টুডেন্ট প্রশ্ন করেছিল যে তাহলে আপনার ভিডিও দেখবো কেন? দেখো, আমার কর্তব্য তোমাদের সময় মতো আপডেট দেওয়া, তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকানোর ব্যবস্থা করা এবং চেষ্টা করা যে তোমাদের অ্যাপ্লিকেশনে তাদের টাকা চলে আসা। কিন্তু হ্যাঁ, এটা তোমাকে মানতেই হবে যে আমি এসবিএমসিএম পোর্টালে একজনের সাথে জড়িত আছি। হ্যাঁ, এটা সত্যি কথা, সে আমাকে হেল্প করে, বিভিন্ন কারণবশত সে আমাকে আপডেট দেয়, ঠিক আছে। কিন্তু এরকম ব্যাপারটা নয় যে আমি তোমাদের অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণরূপে অ্যাপ্রুভ করি। আমি একটা অনুমান অ্যাজামশন বশত তোমাদের সম্পূর্ণ সকল কথাগুলো বলি। যেমন ধরো আমাকে যদি কোনো কিছু ইনফরমেশন দিল যে হুগলি জেলায় অনেক ছাত্রছাত্রী কিন্তু টাকা পেয়ে যাবে, তখন আমি আন্দাজ করে এটা বলি যে তোমাদের হুগলি জেলায় এরকম টাইমে এরকম ডেটে টাকা পাওয়ার কথা আছে, এরকম অনেক ছাত্রছাত্রী টাকা পেয়ে যাবে, তার মধ্যে তুমিও টাকা পেয়ে যাবে। অনেক সময় এরকম ছাত্রছাত্রী দেখা গেছে যে আমি সেদিন বলছি সেদিন টাকা ঢুকে গেছে। কারণ দেখো এটা সম্পূর্ণ অ্যাজামশনের উপর, কিন্তু আমি তো অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণরূপে অ্যাপ্রুভ করছি না। বাট হ্যাঁ, এটা সত্যি কথা, ইনফরমেশান না নিয়ে আমি ভিডিও করি না। যে ইনফরমেশানটা নিই সেটা একদম ফুল অ্যান্ড কারেক্ট ইনফরমেশান। তো আমি চেষ্টা করবো যে তোমাদের ব্যাপারটা বুঝতে সাহায্য হবে। তো তোমরা এটাই করবে যেটা আমি বলতে চাইছি, যে তোমাদের অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ থেকে স্যাংশন থেকে ফরওয়ার্ড বাই এইচওয়াই সমস্ত কিছু তোমরা করবে, ঠিক আছে। কেউ সম্পূর্ণরূপে অপেক্ষা করে থাকবে এবং চেষ্টা করবে যে অ্যাপ্লিকেশনগুলো অ্যাপ্রুভ করে দিয়ে থেকে স্যাংশন থেকে ফরওয়ার্ড বাই এইচওয়াই সমস্ত কিছু ক্ষেত্রে কিন্তু চেষ্টা করবে করার। কারণ দেখো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা মাথায় রাখতে হবে যে